2026-এর বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? প্রায় 3 দশক পর দিল্লি জিতে যখন বঙ্গ দখলের লক্ষ্যে ফের একবার ঝাঁপাচ্ছে বিজেপি, তখন সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এই দাবিই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। ইতিহাস গবেষকদের মতে 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসে সমগ্র বাংলা, বিহার, ওড়িশা দখল করে নিজের অধিকারে আনেন। রাজনৈতিকভাবে এই 3টি রাজ্যের গুরুত্ব অপরিসীম। বিহার বহু আগেই বিজেপির ঝুলিতে এসেছে, তারপর থেকেই তাদের লক্ষ্য ছিল বাংলা ও ওড়িশা। भारतीय जनता पार्टी का सुवर्ण काल नहीं है। भारतीय जनता पार्टी का सुवर्ण काल तभी आता है जब ओडिशा, बंगाल और 2019 का चुनाव फिर से भारतीय जनता पार्टी पूर्ण बहुमत के साथ जीते। ইতিমধ্যে বিজেপির কলিঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। একদা দিল্লি বিধানসভায় কার্যত অপরাজেয় কেজরিওয়ালের দলকে এবার যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। এবার বিজেপির নজর ফের বঙ্গের তখ্তের দিকে। দেখুন, ভাই গেছে, এবার দিদি ভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন, ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে। এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি, ওনার নির্দেশেই চলেছি। আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালোবাসা সেটা সর্বজন বিদিত। এবার প্রচারও এসেছিল তৃণমূল কংগ্রেস। সেজন্যই বলছি, ভাই গেছে, এবার সময় দিদি ভাইও যাবে। ও তো দিবা স্বপ্ন সবসময় দেখে। সে 2019-এ দেখেছে, 2021-এ তো চলেই গেছিল। ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল, কে চিফ মিনিস্টার হবে, এই কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে, তার তো লিস্ট বেরিয়ে গেছিল। ওদের তো স্বপ্ন তো ওরা সবসময় দেখে। চিন্তা করো না কোনো, একদম বলে দিচ্ছি 30 পেরোবে না। 30 পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। ওদের বিজেপি থেকে বিরোধী দলনেতাও আসবে না। অত সহজ না। ভাই চলে গেলে দিদি চলে যাবে। ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে, শুভেন্দু ভাই। তা বলে কি দিদি চলে গেছে? আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে দিল্লির যুদ্ধের ফল যেন এখনই বাংলার যুদ্ধের দামামা বাজিয়ে দিল। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।